আসসালামু আলাইকুম। বাবা মায়ের জন্য কোরআনে বর্ণিত দুটি দোয়া, তা সম্পর্কে আজকে আমরা জানব। সৃষ্টিকর্তা পালনকর্তা মহান রব্বুল আলামিনের পর একজন মানুষের উপর সবচেয়ে বেশি এহসান ও অনুগ্রহ থাকে তার বাবা মায়ের। মা সন্তানকে গর্ভে ধারণ করেন, জন্মদান করেন, স্তনদান করেন, কোলে পিঠে করে বড় করেন। বাবা দিনরাত পরিশ্রম করে তার ভরণ পোষণের দায়িত্ব পালন করেন, তার যাবতীয় প্রয়োজন পূরণ করতে সচেতন থাকেন। বাবা মায়ের অপরিসীম অনুগ্রহের ঋণ শোধ করার সামর্থ্য কোনো সন্তানেরই নেই। পৃথিবীতে সন্তানের জন্য বাবা মায়ের চেয়ে বেশি নিঃস্বার্থ কল্যাণকামীও আর কেউ নেই। তাই সন্তানের কর্তব্য বাবা মায়ের নেক নির্দেশনা মেনে চলা, তাদের খুশি ও সন্তুষ্ট রাখার চেষ্টা করা। তারা বার্ধক্য ও অসুস্থতায় অসহায় হয়ে গেলে তাদের দেখাশোনা করা, সেবা করা, কোনোভাবেই তাদের কষ্ট না দেওয়া এবং জীবিত ও মৃত অবস্থায় তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কোরআনে আল্লাহ তাআলা বাবা মায়ের সদা ব্যবহার করার এবং তাদের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং বাবা মায়ের সাথে সদা আচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হয়, তবে তাদের উফ বলো না এবং তাদের ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। তাদের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ে ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত 23-24। বাবা মায়ের জীবনকালেও তাদের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করতে হবে। মৃত্যুর পর ক্ষমা ও আখিরাতের মুক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানের দোয়া যে বাবা মায়ের কাজে লাগে, তাদের গুনাহ ক্ষমা করা হয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে বলবে, আমার এত মর্যাদা অধিকারী কিভাবে হলাম? তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের দোয়া ও ইস্তেগফারের কারণে তুমি এত মর্যাদা পেয়েছো। সুনানে ইবনে মাজাহ, সুনানে আহমদ। আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যখন মারা যায় তখন তার 3 প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়। 1. সদকায়ে জারিয়া, ফায়দা অব্যাহত থাকে। এই রকম সদকা যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি। 2. ইলম বা জ্ঞান দ্বারা মানুষের উপকৃত হতে থাকে। 3. নেক সন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। সহিহ মুসলিম। বাবা মায়ের জন্য কোরআনে বর্ণিত 3 দোয়া। 1. মৃত ও জীবিত বাবা মায়ের জন্য আল্লাহর রহমত চেয়ে এই দোয়াটি পাঠ করবে। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। সূরা বনী ইসরাইল আয়াত 24। 2. হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি জীবিত ও মৃত বাবা মায়ের মাগফিরাতের জন্য পড়তে পারেন। হে আমাদের রব, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার বাবা মাকে আর মুসলিমদের ক্ষমা করুন। সূরা ইব্রাহিম আয়াত 41। এছাড়াও নিজের ভাষায় মৃত বাবা মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা, কবরের আযাব ও জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। জাযাকাল্লাহু খায়র।